দেখুন এই আবেগ নিয়ে তর্ক বিতর্ক করে আমাদের যে গণ অভ্যুত্থানের আমরা যে পক্ষ শক্তি আমরা নিশ্চয়ই আমাদের এই অনৈক্য তৈরি করব না। আবেগ মানুষের থাকবেই, রাজনীতিতেও আবেগের প্রয়োজন আছে। কিন্তু যেটা বলছে যে আপনার নির্বাচন বিচার শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন, যে বিএনপি দ্রুত নির্বাচন চায়, এটা কি বিএনপির কোনো নেতা বলছে? বিএনপি বলছে যে নির্বাচনটা অপরিহার্য, গণতন্ত্রের পূর্বশর্ত হলো নির্বাচন। যেহেতু বাংলাদেশে গত 17 বছর নির্বাচনের প্রক্রিয়া থেকে বাংলাদেশের জনগণ নির্বাচনে ভোট দিতে পারেনি, নির্বাচনের ব্যবস্থাকে ভেঙে ফেলা হয়েছে। সেই জন্য আমরা বলছি যে আমরা গণতান্ত্রিক উত্তরণের প্রথম যে সোপান নির্বাচন, সেই নির্বাচনটা আয়োজন করা উচিত। কোনো অজুহাত দেখিয়ে, আমাদের স্ট্যান্ডিং কমিটির নেতা দেখছেন, আপনি বলছেন যে কোনো অজুহাত দেখিয়ে, যেমন একটা অজুহাত দেখাচ্ছেন, আগে বলেছেন সংস্কার। দেখেন, আমরা তো বলছি যে অবাধ নির্বাচন, সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচনই কিন্তু একটা বড় সংস্কার বাংলাদেশের, তাই না? সেই সংস্কারের যে ন্যারেটিভ দূরে নির্বাচনকে দীর্ঘায়িত করার একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। যে চেষ্টা ছিল সেটা কিন্তু বন্ধ হয়েছে। এরপরে আসছে বিচার। দেখেন, বিচার তো একটা ধারাবাহিক প্রক্রিয়া এবং সংস্কারও একটা ধারাবাহিক প্রক্রিয়া। একটিকে থামিয়ে আরেকটি করা, এটা অযৌক্তিক কথা। তারপর দেখলাম স্থানীয় নির্বাচন, এটাকেও একটা ন্যারেটিভ তুললো, সেটাও সমাধান হয়েছে। এখন আমি দেখছি যে আবার আজকে সার্জি সালাম যেটা বলে, তো প্যাশন একটা, এটা তো আসলে হয় না কথা, এটা তো ঠিক না কথাটা। বিচার তো সবাই চাই। শেখ হাসিনার বিচার এবং আপনার ফ্যাসিবাদের বিচার বিএনপি সে আপনার 17 বছর ধরে চেয়ে আসছে, তাই না? আমরা আপনার এই যে সংস্কারের কথা আজকে বলা হচ্ছে, যে একটি উনি যেটা বলল যে অন্য অন্য প্রাতিষ্ঠানিক কাঠামোগুলোকে তার ভিত্তি মজবুত করবার জন্য, আমরা এই কথাগুলো সেই ফ্যাসিবাদের রক্তচক্ষুর সামনে দাঁড়িয়ে বলেছি। 2016 সালেও বলেছি, তারপরে 27 দফা দিয়েছি, সর্বশেষ 31 দফা দিয়েছি। আজকে যে আমরা একটা আজকের এই যে ফ্রি যুগে, অর্থাৎ মাফিয়া পালিয়ে যাওয়ার পরে এই যুগে আপনারা বলছেন যে কথা আমরা স্বৈরাচারের রক্তচক্ষুর সামনে বলেছি, অর্থাৎ সংস্কার, তারপরে আপনার বিচার, তারপরে আপনার অন্য অন্য প্রাতিষ্ঠানিক কাঠামোগুলোকে বিএনপি সবসময় আপনার পুনর্গঠন মানে সংস্কারের কথা বলছে। অতএব আপনি এখন যেটা বলছেন, আমাদের যে নতুন দলটি গঠন হলো, এই দলের কে কিন্তু বিএনপি সবসময় তাদেরকে স্বাগত জানায়। আমরা বলছি স্বাগত, যেহেতু বিএনপি মাল্টিপার্টি ডেমোক্রেসি দিয়েছিল বিধায় কিন্তু আজকে নতুন নতুন দল, নতুন নতুন পথ মত, ইভেন আওয়ামী লীগ বলেন, জামাত বলেন, জাতীয় পার্টি বলেন, যত রাজনৈতিক দল আপনার সব তো বাকশালের শৃঙ্খলে বন্দী ছিল। সেখান থেকে প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাল্টিপার্টি ডেমোক্রেসি দিয়েছে বিধায় আজকে নতুন নতুন দল, এবং এটা প্রয়োজন। গণতন্ত্রের বিউটি তো এইটাই, যে তারা যেমন বলছে যে সেকেন্ড রিপাবলিক বলছে, আমরা বলছি যে সেকেন্ড রিপাবলিক কেন হবে, এটা কেন থার্ড রিপাবলিক না, আর নতুন রিপাবলিকের প্রয়োজন কি? তর্ক বিতর্ক থাকবে, এটাই গণতন্ত্রের বিউটি। কিন্তু তর্ক বিতর্কের স্থানটা কোথায় হবে? এই যে আমি আর তিনি আলাপ করছেন, এটা একটা ডিসক্রিট আলোচনা। আবার মাঠেও অনেক কথা বলছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আলোচনা হচ্ছে, কিন্তু প্রকৃত স্থান তো সংসদ। সংসদের যে আলোচনাটা হতো, তাহলে কিন্তু সেটা সংসদ সদস্যগণ র্যাটিফাই করে সেটা সংবিধানে আপনার ইনপুট দিতে পারত। সেই জন্য আমরা বলছি যে সংসদকে পাশ কাটিয়ে আমরা যদি নানান তর্ক বিতর্ক তুলি, হ্যাঁ ঠিক আছে, এই তর্ক বিতর্ক গণতন্ত্রের বিউটি, কিন্তু এই তর্ক বিতর্কের ভারে যেন ফ্যাসিবাদের সমস্ত অপবাদ লুকিয়ে না যায়।